দাঁড়া করান। আশুলিয়া শিল্পাঞ্চল বেষ্টন করে আছে নবীনগর চন্দ্রা মহাসড়ক। প্রতিদিন হাজারো পোশাক শ্রমিকের পাশাপাশি অসংখ্য মানুষের চলাচল এ পথে। তবে এই মহাসড়কের বাইপাইল শাহরিয়ার গার্মেন্টসের বিপরীত পাশের মহাসড়কে তৈরি হয়েছে ময়লার ভাগাড়। ফলে মহাসড়কের এ অংশ দিয়ে চলাচলরত মানুষের জনজীবনে নেমে এসেছে নাভিশ্বাস। মহাসড়কের এ অংশ সাভার উপজেলাধীন স্বনির্ভর ধামসানা ইউনিয়নের অন্তর্ভুক্ত। একটি চক্র একটা নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে এই এলাকাসহ আশপাশের এলাকার গৃহস্থলী ও হাটবাজারের বর্জ্য ছোট ছোট ভ্যানে করে এনে দাঁড়া এই করান। ভাগাড় তৈরি করেছে, যার সিংহভাগ পলিথিন। ফলে দুর্গন্ধের পাশাপাশি পলিথিনের কারণে পরিবেশ বিপর্যস্ত। খুব সমস্যা হয়, দুর্গন্ধ হয়। দুর্গন্ধ হলে তো আপনার পেটের সমস্যা হয়, অনেক সমস্যা হয় না। ময়লাই বিভিন্ন জায়গায় দিয়ে নিয়ে আসি। বাসাবাড়ির নাকি? বাসাবাড়ি। আচ্ছা, আইনা এখানে ফেলেন? ভ্যান প্রতি হসপিটাল। বিষয়টি নিয়ে মুঠোফোনে কথা হয় মানিকগঞ্জ জেলা সড়ক ও জনপথ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহরিয়ার আলমের সাথে। সড়ক বিভাগ থেকে আমরা ময়লা না ফেলার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট একাধিকবার মৌখিক এবং লিখিতভাবে অনুরোধ করেছি আর কি, হ্যাঁ, যে এটাতে যাতে ময়লা না ফেলা হয় এবং আমরা একটা নির্দিষ্ট ইন্টারভাল পর ময়লা রাস্তার উপর চলে আসলে আমাদের এক্সকাভেটর এবং পে লোডার দিয়ে এই ময়লাগুলোকে দূরে সরাই দেয়। এখন যারা ময়লা ফেলছে তাদের যদি ময়লা ফেলা বন্ধ না করে তাহলে এটা আসলে আমাদের জন্য খুব কষ্টকর হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এ.কে.এম. রাশিদুল আলম জানিয়েছেন, ময়লার ভাগাড়ের কারণে মাটি, পানি, বায়ু ও পরিবেশ দূষিত হচ্ছে। বর্তমানে বিভিন্ন বর্জ্য উন্মুক্তভাবে ফেলায় মারাত্মক ঝুঁকির সম্ভাবনা দেখা দিয়েছে। তাই সরকারের উচিত পরিকল্পিতভাবে বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার। দাঁড়া করান।